শয়তান কিন্তু এই যে হাই স্কুল, এই কলেজ, হ্যাঁ, এগুলোতে কিন্তু ইবলিশ নাই। যত ইবলিশ আছে সব মসজিদ, মাদ্রাসায় আর হুজুরদের কাছে আছে। কেন? ওরা তো এমনিতেই শয়তানি করে, ওদেরকে আর শয়তানি করার দরকার নাই। শয়তান চিন্তা করছে একজন মাদ্রাসার ছাত্রকে খারাপ বানাতে পারলেই আমি জয়ী হয়ে গেলাম, বুঝেননি? একজন আলেমকে পথভ্রষ্ট করতে পারলেই আমি জয়ী হয়ে গেলাম। এই জন্যই তো একটা মঞ্চে একটা ছেলে যখন নাচ গান করে ফার্স্ট হয়, সবাই তখন দেখবেন যে টাকা দেয় কেউ, বা কেউ দোয়া করে, তাই না? বাপরে বাপ, ছেলেটা কার ছেলে রে, বা এত সুন্দর ড্যান্স করলো, দেখেন দোয়া করতেছে কিন্তু। হ্যাঁ, আরে তোমার হুজুরকে এক মেয়ের বাপ বলছে, হুজুর একটু দোয়া করবেন, আমার মেয়েটা নৃত্যকলা একাডেমিতে চান্স পেয়েছে। তখন হুজুর বলছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বুঝেননি কথা? তো হুজুর তো ধর্ম বুঝেনি। এই শোনো, সাধারণ মানুষ তো বহুদূরের কথা, এদেশের হুজুরই ধর্ম বুঝেনি, এখনো তাওহীদ বুঝেনি। এখন কথা বলি, একটা ছেলে গান গিয়ে যখন ফার্স্ট হয় তখন সবাই বাহবা দেয়, বাপরে কণ্ঠ রে বা, হ্যাঁ বলে না? হ্যাঁ, কিন্তু এই যুবক, তুমি টুপি দাঁড়ি লাগে একটু ভালো বক্তব্য দাও, তোমার নিচে কমেন্ট করবে দুদিনের মৌলবী হয়েছে। আর যে কমেন্ট করছে সে কিন্তু কোনো হিন্দু, ইহুদি, খ্রিস্টান নয়, তোমারই দিনী ভাই। বুঝেছ কি? আর একটা কথা শুনে রাখো, পৃথিবীতে সব পাপ মানুষ শয়তানের প্রয়োজনায় করে। সব পাপ শয়তান খোঁচা দেয়, তাই করে, বুঝেন নে? শয়তান খোঁচা দেয়, এই জেনা করো, জেনা করো। শয়তান খোঁচা দেয়, এই গান শোনো, গান শোনো। শয়তান বলে ইয়াবা খাও, গাঁজা খাও। এগুলি কে প্রয়োজনা দেয়? শয়তান। কিন্তু একটা পাপ আছে যেই পাপ শয়তান লাগে না, সেই পাপ হলো অহংকার। কি? অহংকার করতে, এই অহংকারের পিছনে শয়তানের কোনো অবদান নাই। যে অহংকার করে সেই হলো অরিজিনাল শয়তান। বুঝেননি কথা? এখন আপনি বলবেন এটা কিভাবে বললেন, কিভাবে? আচ্ছা, আদম আলাইহিস সালামকে যখন ইবলিশকে যখন আল্লাহ বললেন যে আদমকে সেজদা করো, আদমকে সেজদা করো। এই শোনেন, আদম আলাইহিস সালামকে যখন, আমার এই ব্যাখ্যাটা ভুল হতে পারে, সঠিকও হতে পারে, তবে আমি যে একটু চিন্তা ভাবনা করে পেয়েছি যে অহংকার কত মারাত্মক জিনিস, সেটা হলো আদম আলাইহিস সালামকে যখন ইবলিশকে যখন আল্লাহ বললেন যে আদমকে কি করো, সেজদা করো। আচ্ছা, যখন বললেন তখন কি ইবলিশ শয়তান ছিল? বুঝেননি কথা? তখন কিন্তু ফেরেশতাদের সর্দার ছিল বলা হয়, তাই না? পরহেজগার। যখন বললেন যে আদমকে সেজদা করো, তখনও বলল না, আনা খায়রুম মিনহু, আমি তো তার চেয়ে উত্তম। আমাকে আগুন দিয়ে তৈরি করা হলো, আর তাকে কি দিয়ে? মাটি দিয়ে। আমি ওপরে উঠি আর সে নিচে যায়, আমি কেন তাকে সেজদা করব? এই যুবক, বলো তো যে ইবলিশকে কোন শয়তান এই অহংকার করতে বলল? হ্যাঁ, তার আগে তো কোনো শয়তান ছিল না নাকি? এই উস্তাদেরা, হ্যাঁ, ও তো প্রথম শয়তান। হ্যাঁ, আমি জেনা করতেছি, শয়তান আমাকে কি করতেছে? কিন্তু ইবলিশ যখন এই অহংকার করলো, তাকে কোন শয়তান বললো তুই অহংকার কর? হ্যাঁ, তার মানে যে অহংকার করে সেই কি? সেই শয়তান। আর এই জন্য আল্লাহ বলছেন মুসলিমান 1848 নম্বর হাদিস, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানিন সিন। অনেক আলেমকে দেখবেন দাড়ি টুপি একেবারে পরহেজগার, কিন্তু তাদের অন্তর হবে শয়তানের অন্তর। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর আলেমকে দিয়ে প্রথমে কি উদ্বোধন হবে? অহংকার। সে বলছে আকবর বিন আবেদ কপি বক্তা, কপি করে। কি করে? কপি করে। যে বলছে সে হলো সালাফি যুবক বা সালাফি আলেম। আচ্ছা, আমি কপি করে বক্তব্য দিলাম, আচ্ছা এতে কি আমার কয়টা গুনাহ হবে? হ্যাঁ, এটা কি কোনো সাগিরা গুনাহ, কোনো কাবিরা গুনাহ, বা কি এটা? একজনকে কপি করা কি গুনাহ? ইসলাম থেকে খারিজ হওয়ার মতো পাপ? জাহান্নামে যাওয়ার মতো পাপ? হ্যাঁ, যদিও আল্লাহর কসম আমি কপি করি না, এটা আমার একটা গতির মতো কাজ করে বক্তব্যে, বুঝেননি? ওটা একটা গতির মতো কাজ করে। আমি হলো উস্তাদের কপি করি, এটা বলে না মানুষ? হ্যাঁ, হ্যাঁ,
তো ওনার বক্তব্য টেনে দেখেন আর আমার বক্তব্য টেনে দেখেন, উনি কত জ্ঞানী মানুষ, জ্ঞান গর্ব আলোচনা করেন। আমার আর ওনার মধ্যে বক্তব্য রাত দিন ডিফারেন্স আছে। ওনার একটা ধারাবাহিকতা আছে, বুঝেননি কথা? এটা একটা গতি হয়ে যায়। কিন্তু এখানে 1 সেকেন্ডের জন্য মেনে নিলাম আমি কপি করি, তো কপি করলে কতখানি পাপ হয়? এটা কবিরা গুনাহ না সাগিরা গুনাহ না ইসলাম থেকে বের হওয়ার মতো গুনাহ? হ্যাঁ, কিন্তু আপনি যে বললেন ও যে কপি করে বক্তব্য দেয়, তার মানে আপনি আমাকে কি করলেন? হেয় করলেন, তুচ্ছ করলেন, অহংকার করলেন। কপি করলে জাহান্নামে যাবে না, ইনশাল্লাহ যাবে না, কিন্তু অহংকার করলে ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবে না। বুঝেননি কথা? আপনি আমাকে দেখে অহংকার করবেন কেন? মাজায় যদি বল থাকে আর যদি বীর্য থাকে, তো তুমিও কপি করো। বুঝেননি কথা? তুমিও কপি করে বক্তব্য দাও, আসো, তুমি আসে মঞ্চে উঠে, চেয়ারে উঠে 10টা আয়াত আর 20টা হাদিস আরবিতে ইবারত করো দেখি, বাপের বেটা হলে যদি বীর্য থাকে আসো। যারা কমেন্ট করছে তাদেরকে বলছি, বুঝেননি কথা? কপি করা যদি এতই সহজ হয় তাহলে তুমি করো, কপি করো, আসো। ফাজলামি করার জায়গা পাও না, জ্বলবে তো। বলছে যে আমরা দাওরা ফারেক করে কি করলাম গো? আকবর বিন আবেদ মাদ্রাসায় পড়লো না, ও মাঠ দখল করে নিল। হ্যাঁ, আমরা দাওরা ফারেক করে কি করব? আরেকজন বলছে ঘোড়ার ঘাস কাট, আমি বলছি হ্যাঁ তুই ঘোড়ার ঘাসই কাট। তোকে যদি কেউ দাওয়াত না দেয়, অন্তত এখন তো মিডিয়া আসছে, হ্যাঁ আলেমেরা মিডিয়া আসেনি, একটু লাইভে যাও, ফেসবুক লাইভে গিয়ে 2টা ফটর করো, জনগণ তাও শুনুক। নাকি জনগণ যদি তোমাকে দাওয়াত না দেয়, এই যে আমানুল্লাহ মাদানের আমার যে বক্তব্য নিয়ে আমি একটা লাইভ করেছি, কেউ দেখেছেন? এই লাইভে আবার এক বলদ ও আবার কমেন্ট করছে যে হ্যাঁ এই লাইভে এসেছে এই দাওয়াত পাওয়ার ধান্দায়। এই শোনো, আকবর বিন আবেদ যদি একদিন ফোন রিসিভ করে তাহলে 1 মাস আপডেট নেওয়া লাগবে না, একদিনের ফোন রিসিভ করলে। একদিন আমি শুধু নিরিবিলি একদিন বসে থাকবো, ব্যস্ততা ছাড়াই, যে আজকে আমি প্রোগ্রামের ডেট নিব, ওয়াল্লাহি আল্লাহর কসম। তাহলে একদিনে ফোন রিসিভ করলে আমার 30টা প্রোগ্রাম কি হয়ে যাবে। আর ওই বলদ বলছে আমি নাকি ডেট নেওয়ার জন্য লাইভে এসেছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ওই যে কিছুদিন একটা ভাইরাল হলো না, যে একটা মাদানি আছে পিচ্চি, ওর নাম কি রফিক, ও বলছিল যে 18,000 ফোন আসছে ওর কাছে। এখন সত্য না মিথ্যা আল্লাহ তো ভালো জানে। কিন্তু আমরা তো 5 মাস প্রোগ্রাম, বাংলাদেশের শীতকালীন প্রোগ্রাম কয় মাস? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এখন মার্চে এই থাকে, এই কি থাকে, রমাদান আসে। হ্যাঁ, এই রমাদানের পরে কয়েকটা হয়, মোটামুটি 6 মাস। তাহলে 6 মাসে কয় দিন হয়? হ্যাঁ, 180। আর প্রোগ্রামের জন্য ফোন আসে 500-600, কত? আমার কাছে, মানে আমি ছোট মানুষ তো, অনেকের কাছে 5,000-6,000ও আসে, আমার কাছে কত আসে? 500-600 ফোন আসে। তো ওই বলদ বলছে আমি নাকি প্রোগ্রামের জন্য লাইভ করতে এসেছি। আমার ফেসবুক আইডি আছে, আমি এগুলি চালাতেও জানি না। আমি যদি প্রোগ্রামের জন্য লাইভ আসতাম, ওই দিনে কেন আসলাম? আমার তো অনেক লাইভ থাকার কথা ছিল। আমি কিন্তু কোনো লাইভেও করি না, আমার কোনো মানে অ্যাক্টিভ না, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায়, আমার কেউ দেখতে পারবেন না যে আমি লাইভ করছি। আর তোমার বক্তা এরোপ্লেনে ওঠার সময় তো একটা পিক দিয়ে জানিয়ে দেয় যে হ্যাঁ, বুঝলেন কথা? ও দেখাতে যাচ্ছে যে ও উমরা করতে গেছে, উমরা। শোনো, হাসো না। এখন আকীদা মানাস ঠিক আছে, কিন্তু এখন মানুষের ইখলাসটা একটু কমে গেছে। দেখো এই যে উমরা করতে এসেছি গো, হ্যাঁ বুঝনি তুমি? ওর কাছে টাকা নাই, বন্যার্থ লোকদেরকে 2 কেজি গম নিয়ে গেছে দেওয়ার জন্য, আর ওই লাইভ করছে যে মানুষ একটু কমেন্ট করুক। বাপ রে বাপ, বুঝেননি কথা? কত কি দেখলাম এই 2 চোখে। আমি বক্তব্য দিই, ছোট মানুষ, 26-27 বছর বয়স, কিন্তু বক্তব্য দিই 12 বছর থেকে। কত বছর? হ্যাঁ, 12 বছর। এই 12 বছরে 2 চোখ দিয়ে যা দেখলাম সব খালি হিংসা আর অহংকার। তবে কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ,
বলেন আলহামদুলিল্লাহ। মানুষ আছে আলহামদুলিল্লাহ, আলেম ওলামা আছে যারা সম্মান করে, শ্রদ্ধা করে, দোয়া করে। এই হিংসা করে এক শ্রেণীর আছে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এতক্ষণে আমার ব্যাপারে বিভিন্ন আবেগী কথা বললাম, আপনারা মন খারাপ করলেন, তা না? আচ্ছা, তো যাক,